السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إلى آخر الآية. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والمشركين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وصدق رسوله النبي الكريم. ونشهد على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشاں ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بنایا. کفر کو مٹا کر صداقت بنایا. لا إله إلا الله 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 لا إله إلا الله.
निकाले मर्जी की रहते दिल पे करो उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি শুকর ও সুজুদ ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর পবিত্র মসজিদে পবিত্র জুমার দিন আশা ও বসা কোরআন হাদিসে কিছু আলোচনা বলবার সন্তান লাভ করেছে। সেজন্য আমরা সকলে ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ফিতনার জামানায় গুনার জামানায় সব ধরনের ফিতনা থেকে বিরত রেখে গুনাহ থেকে বিরত রেখে শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদে আশা ও বসার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় একটা নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে জোরে সরে মুসলমানদের আওয়াজকে বলিষ্ঠ করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, আপনার মালিককে আল্লাহ, আমার মালিককে আল্লাহ, সর্বহালতে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহর। আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসছে নাকি ভাই? আপনার হাসপাতালে গেলে মাঝে মাঝে দেখা যায় আপনার যে ডক্টর পিজি হাসপাতালে গিয়েছিলাম আইসিইউ বেডে, সেখানে যাওয়ার পরে দেখলাম এক একজন মানুষ যে অসুস্থ হইলে কিভাবে যে কত তাদের কষ্ট ভাই। তো যে কথা বলতেছিলাম যে আইসিইউর ভিতরে মানুষ কি যে একটা কষ্টের ভিতরে দিন কাটায়, এটা যে আইসিইউর ভিতরে ঢোকে সে বুঝে নাকি ভাই? এছাড়া বোঝার কারো ক্ষমতা নাই। সেখানে গেলাম পিজি হাসপাতাল, আপনার এক একজন রোগীর নাকে মুখে এরকম বিভিন্ন পাইপ লাগানো, আর প্রত্যেকটা মানুষ ছটফট করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা আল্লাহ তাআলার কাছে কষ্টের এত কষ্ট মৃত্যুর কামনা করছে। হ্যাঁ, আমরা যে এই শ্বাস প্রশ্বাস নিতেছি স্বাভাবিকভাবে, আল্লাহু আকবার, কিন্তু ভাইবেন মাঝে মাঝে চিন্তা করে যে স্বাভাবিকভাবে যে শ্বাসটা কোথা থেকে আসে, কিভাবে আসে, কত সুন্দরভাবে যায়, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কিন্তু যদি আমরা ভাবি এগুলো নিয়ে, হাসপাতালের বেডে যারা আইসিইউর ভিতরে ঢোকে, লাইফ সাপোর্টে ঢোকে, তারা বুঝে যে কত কষ্টের দিন কাটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করবেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন রাখেন আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন, আমিন। রাখবেন আপনার গোলামি করে যেন যেতে পারি, আপনার ইবাদত করে যেন যেতে পারি, সেই তৌফিক দান করেন।
কি ভাই কার গোলামি করব আল্লাহ জোরে বলি কার আল্লাহর ইবাদত করব কার আল্লাহর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে পথ বাতলায় দিয়ে গেছে যেইভাবে এইভাবে ইবাদত করো তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে নাকি ভাই প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে আসলে নাই প্রত্যেকটা কাজের ভিতরে আপনি যেই কাজে হাত দেবেন সেখানেই আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে সুবহানাল্লাহ কি ভাই যেই কাজে হাত দেবেন সেই কাজে কার সুন্নাহ রয়েছে আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব বিষয় শিক্ষা দিয়ে গেছেন যদি আমরা সেই সুন্নাহগুলো আদায় করি পালন করি আপনার এই যে মাসটা চলতেছে মাসটার নাম কি পবিত্র মুহররম মাস আজকে মুহররম মাসের কয় তারিখ 1 তারিখ অনেকে জানি অনেক হ্যাঁ বছরের প্রথম মুহররম মাসের 1 তারিখ আরবি নববর্ষ আমরা বাংলা ইংরেজি এগুলো খুব মনে রাখি কিন্তু আরবিটা মনে রাখতে চাই না অনেকে জানিও না বুঝিও না কিন্তু আরবি মাসটাও আমাদের জানা শোনা দরকার আছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আরবি মাসের হিসাব হয় ক্যালেন্ডার রয়েছে মসজিদে আসলে একটু ডান থেকে তাকাবেন দেখতে পাবেন এটা আরবি গণনা এটা খুব ভালো দরকার আছে আসলে নাই এই বাংলা ইংরেজি এগুলো তো আসছে অনেক পরে কিন্তু আরবি মাস কোথা থেকে আসলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله تعالى আসমান জমিন যেদিক থেকে সৃষ্টি করেছেন গণনার দিক থেকে ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহর কাছে মাস হলো 12টি মাস কয়টি আল্লাহ তাআলা বলেছেন মাস কয়টি ভাই 12টি 12 শাহরা 12টি মাস 12টি মাস কি আরবি মাস মুহররম যেটা আজকে প্রথম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল উলা জমাদুল উখরা রজব শাবান শাওয়াল রজব শাবান রমাদান শাওয়াল জিলকাদ জিলহজ এই 12টি মাস এগুলো যদি পারেন আপনি মুখস্থ করে নিন যেহেতু আরবি মাসের নামকরণ করা হয়েছে আরবি মাস عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم এই 12টি মাসের ভিতরে আবার 4টি মাস রয়েছে আল্লাহ তাআলার কাছে দামি সম্মানিত তাফসীরের ভিতরে আছে 4টি মাস কোন কোন মাস জিলকাদ জিলহজ মুহররম জিলকাদ বলেন না জিলকাদ জিলহজ মুহররম আরেকটা হলো রজব রমাদানের ফজিলত আপনার অন্যান্য আয়াতে কারিমার ভিতরে আছে হাদিসের ভিতরে আছে ভিন্নভাবে কিন্তু এখানে যে 4টি মাসের কথা বলা হয়েছে সেটি হলো জিলকাদ জিলহজ মুহররম আর হলো রজব তো আপনার এই যে মাস পবিত্র মুহররম মাস অত্যন্ত দামি মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসের ভিতরে আবার একটি দিন রয়েছে আমরা সকলে জানি আশুরা আশুরা আশারা থেকে আশারা অর্থ 10 আশারা অর্থ কি ভাই 10 এখান থেকে আশুরা আশুরা বলতে আমরা মুহররম মাসের 10 তারিখ বুঝি মুহররম মাসের কয় তারিখ 10 তারিখ এই মুহররম মাসের 10 তারিখ হলো আবার অত্যন্ত দামি মাস দামি দিন গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ একটি দিন আশুরার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আল্লাহর হাবিব সরকারে দো আলাম হাদিস
হাদিসের ভিতরে বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের রোজার পরে সবথেকে দামি রোজা হলো আশুরার রোজা। বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহিল বলেন না মুহাররম। রমাদানের রোজার পরে সবথেকে দামি রোজা হলো আশুরার দিনের রোজা। হাদিসে আরো আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজা কিভাবে আসলো? আল্লাহর রাসূল সরকার দু আলাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। সেখানে দেখেন ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখে। আল্লাহর রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করে, এই ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়া বলে, এই দিনে আমরা রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে এই দিনে আল্লাহ তাআলা হেফাজত করেছেন আর ফিরাউনকে ধ্বংস করেছেন। এজন্য আমরা এই দিনে রোজা রাখি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম শুকরিয়া তার এই দিনে রোজা রাখতেন, আমরাও সেজন্য এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমরা মূসা আলাইহিস সালাম এর বেশি হকদার, বেশি কাছের মানুষ, আমরা আরো বেশি হক রাখি, অধিকার রাখি। সুতরাং সাহাবীরা আমরাও আশুরার দিন রোজা রাখবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখেন, তবে ইহুদিরা রোজা রাখে হলো আশুরার দিন একটা আর আমরা রোজা রাখবো দুইটা। কারণ হাদিসে আসছে খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং মুশরিকদের কি করো? বিরোধিতা করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আমরা রোজা রাখবো, এটা হলো উত্তম মুস্তাহাব। আপনি 9-10 রাখতে পারেন, 10-11 রাখতে পারেন। বুঝে আসছে কথা? 9-10 আর হলো কি ভাই 10-11 দুইটা রাখা এই জন্য যে ইহুদিদের বিরোধিতার জন্য। সেখান থেকে আশুরা রোজা শুরু হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইহুদিদের কাছ থেকে শুনলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং ফিরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা কি পবিত্র কোরআনে নাই? বলেন না কেন? আছে না নাই? আছে। শুধু আছে এরকমই না, অনেক বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আপনি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করবেন, অনেক জায়গায় পয়গম্বর মূসার নাম আছে না নাই? আছে। সূরা তাহা পড়বেন, সূরা কসস, আরো বিভিন্ন সূরার ভিতরে এরকম মূসা আলাইহিস সালামের ঘটনা আছে। এমনকি এই যে ফিরাউন লোহিত সাগরে ধ্বংস হয়ে গেল, এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফিরাউন তার দলবল নিয়ে মূসা পয়গম্বরকে ধাওয়া দিলেন। পয়গম্বর মূসা বনি ইসরাঈল তার ভক্তবৃন্দ তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। সামনে পয়গম্বর হারুন আলাইহিস সালাম, পিছনে পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলতেছেন। আবার পিছ দিক দিয়ে ফিরাউন তার বিশাল সৈন্য বাহিনী নিয়ে ধাওয়া করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দৌড় মারছেন, ধাওয়াইতেছে, দৌড়াইতেছে।
এক পর্যায়ে সামনে দেখে বিশাল বড় লোহিত সাগর। বিশাল বড় কি? লোহিত সাগর। পয়গম্বর মুসা পিছনে, সামনে পয়গম্বর হারুন আলাইহিস সালাম, সামনে বিশাল বড় লোহিত সাগর, পিছনে ফেরাউনের দল, ডানে বামে পাহাড়, কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। কি করবেন? দুই ভাই পয়গম্বর মুসা ও হারুন আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। এখন কি করব? ফেরাউন তো ধরে ফেলবে। আয়াত নাযিল হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ইলহাম চলে আসলো। জিবরাইল আমিন জানায়, ও পয়গম্বর মুসা, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। ও মুসা, আপনার হাতের ভিতরে কি? আমার হাতের ভিতরে হইল লাঠি। এই লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করলেন, সাথে সাথে লোহিত সাগরে বড় বড় বিস্ফোরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বিজোড়া সুবহানাল্লাহ। সাগরের সমুদ্রের ভিতরে বড় বড় বিস্ফোরণ হয়ে গেছে। বুঝে আসছে কথা? পদ্মা যাইতে যে রোড আছে, এর থেকেও বড় বড় রোড। আল্লাহু আকবার। সাগরের ভিতর থেকে রোড হয়ে গেছে। এটা কি কল্পনা করা যায়? কুদরত কার? আল্লাহ। আর একটু জোরে না, কুদরত কার? আল্লাহ। আদিরে কুদরত তুদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর হুকুম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দেখলেন বড় বড় রোড হয়ে গেল, এবার পয়গম্বর মুসা ও তার ভাই, তার দল বল নিয়ে রোড পার হয়ে নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ফিরআউন সমুদ্রের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার? এত বড় সমুদ্র, মুসা তার দল বল নিয়ে পার হয়েছে, আমার কথাই তো এই সমুদ্র দেখভাল সবকিছু তো সমুদ্র থেকে আমি ভোগ করি, সে পার হইতে পারলে আমি কেন পার হইতে পারবো না? আরো বিস্তারিত আলোচনা রয়েছে, সেদিকে গেলাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, ইতিমধ্যে ওই ফিরআউন তার দল বল নিয়া ওই রোডে, মানে রোডে পার হইবে, সেও সমুদ্রে নেমে গেছে। ফিরআউন মনে করেছে এটা তার বাপদাদার বানানো রাস্তা, কিন্তু এই রাস্তা কি তার জন্য তৈরি হয়েছে না পয়গম্বর মুসার জন্য হয়েছে? মুসার জন্য হয়েছে এবং তার উম্মতদের জন্য হয়েছে, এটা ফিরআউনের জন্য হয় নাই। তো যখন একটু নামছে সমুদ্রের ভিতরে, আল্লাহ তাআলা তখন তারে ধরেন নাই, কারণ যদি একটু যাওয়ার পরেই ধরে লাফ দিয়া পার হয়ে যাইবে। মাঝখানে আপনার যখন একদম মাঝে পয়গম্বর মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর ফিরআউন তার দল বল নিয়ে একদম মাঝখানে অবস্থিত। আপনার লোহিত সাগর, এটা তো আর ছোট না, এটা কি ছোট ভাই? এটা অনেক অনেক বড়, বিশাল। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আপনার মাটি বেশি না পানি বেশি? বলেন না, মাটি না পানি? পানি বেশি। কিন্তু আমরা জমিনের উপরে থাকি, তো এই জন্য আমাদের কাছে মনে হয় যে মাটি বেশি, নাকি ভাই? কিন্তু যারা সমুদ্রে নদীতে থাকে তাদের কাছে মনে হয় পৃথিবীতে কোনো মাটি নেই, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি বঙ্গোপসাগরে যান, বঙ্গোপসাগরে গেলে আপনি দেখবেন আমাদের কক্সবাজার, এরপরে বরগুনা, কুয়াকাটার ওই পাশে বঙ্গোপসাগর, শুধু সাগর আর সাগর, পানি আর পানি। মনে হয় না যে পৃথিবীতে মাটি রয়েছে। আল্লাহু আকবার। এত পরিমাণ পানি, নদী নালা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? তো আপনার বিশাল বড় আল্লাহ তাআলা পৃথিবীতে মাটি কম, কিন্তু সমুদ্র, নদী নালা এগুলো অনেক। আল্লাহ তাআলা পৃথিবীটা
অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সমুদ্রের ভিতরে একরকম আরাম আনন্দ, নাকি ভাই? ঢাকা শহর থেকে কক্সবাজার, কুয়াকাটা কেন ঘুরতে যায় মানুষ? একটু তো আরামের জন্য, নাকি ভাই? হ্যাঁ, একটু কিসের জন্য? আরামের জন্য। আপনি যদি আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্য, আল্লাহ তাআলার নাজ নেয়ামত দেখার জন্য কক্সবাজার যান, কুয়াকাটা যান, সুন্দরবন যান,